এই মেথডটা আমি রেকমেন্ড করবো না। এই মেথডটা আমি রেকমেন্ড করি না। বাট কেউ যদি আপনারা ট্রাই করতে চান যে আসলে এটা কাজ করে কিনা, তাহলে আপনারা ট্রাই করতে পারেন 1-2 দিন। বাট আমার উদ্দেশ্য কিন্তু হচ্ছে স্টোর খুঁজে বের করা কিভাবে। আমি গুগলে সার্চ করব কিভাবে, যেমন জুয়েলারি। জুয়েলারি জুয়েলারি প্রাইস ইন ইউএসএ। আমি এটা গুগলে সার্চ করলাম, দেখেন এই যে অনেকগুলা ওয়েবসাইটের লিংক আসছে, তাই না? আমি একটা একটা করে ওপেন করব। ওকে, এটা দেখেন, এটা ভিন্ন টাইপের একটা জুয়েলারি। $45, $45, $65 এরকম করে আছে। তো এটা আমরা দেখবো এটা কোন ওয়েবসাইটে তৈরি করা। এটাও শপিফাই, বুঝছেন? এই যে আমি লেআউট গুলো দেখে বুঝতে পারতেছি। এই যে দেখেন শপিফাই। তো এগুলো হচ্ছে অ্যাক্টিভ স্টোর। দেখেন প্রত্যেকটাই কিন্তু গুগল সার্চ ইঞ্জিনের ফার্স্ট পেজে আসতেছে। এগুলো অ্যাক্টিভ স্টোর। এগুলোকে আমরা যদি তাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম ওপেন করলাম, ইনস্টাগ্রাম লগ ইন করতে বলতেছে। ওকে, দেখেন লিঙ্ক অ্যাড্রেস এখানে কপি করে নিই। দেখছেন চলে আসছে তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটা। এখন এটাকে যদি আমি ফলো দিই, নিচে আরো অনেকগুলা সাজেস্টেড স্টোর গুলো আমি পাচ্ছি, ঠিক না? এই যেমন এটা, এটা ওপেন করলাম, এটা ওপেন করলাম, এই যে দেখেন এটা, এটার ওয়েবসাইট আছে এই যে। আবার এটাকে যদি আমি ফলো দিই, আরো আমি অনেকগুলা সাজেস্টেড স্টোর গুলো পাবো। ওইখান থেকে খুঁজে খুঁজে আমাকে বের করতে হবে যেগুলোর ওয়েবসাইট আছে। ওদেরকে আমি হচ্ছে লিস্ট করব, ওদের ডিটেলস গুলো আমি নিয়ে নিব। বুঝছেন? এইভাবে মূলত কোয়ালিটি লিড গুলো বের করতে হয়। বুঝাতে পারছি? আচ্ছা, এখানে তো আমি একটা দেখালাম, এরপরে দেখেন এটাও আছে। আহ, এটাও একটা ওয়েবসাইট। এটা কি শপিফাই? না, এটা শপিফাই না, এটা বিগ কমার্স। এটা শপিফাইয়ের মতো আরেকটা প্ল্যাটফর্ম, বিগ কমার্স। এটাকে বাদ দিই। ধরেন এটা আমি ওপেন করলাম, এটা দেখি শপিফাই আছে নাকি। হ্যাঁ, এটাও শপিফাই আছে। এটাও কিন্তু শপিফাই। তার মানে যে ওয়েবসাইটগুলো আমরা আমাদের দরকার ছিল, সেই ওয়েবসাইটগুলো আমরা পাচ্ছি। আচ্ছা, সিম্পলি কি করবেন, নিচে যাবেন, নিচে গিয়ে ফেসবুক অথবা ইনস্টাগ্রাম প্রোফাইল দুইটা ওপেন করে তাদেরকে ফলো করলে নিচে আরো সাজেস্টেড ওয়েবসাইটগুলো পাবেন। ওগুলা কালেক্ট করবেন। এভাবে মূলত 50টা করে লিড আপনার রেগুলার কালেক্ট করে রাখবেন। এই দেখেন জুয়েলারি, বুঝছেন? এটাও কিন্তু শপিফাই। এই যে আপনাদের জাস্ট ওয়েবসাইট চিনাইলাম আজকে। তারপরে হচ্ছে কিভাবে কোন জায়গা থেকে লিড কালেক্ট করবেন এটাও দেখাইলাম। আশা করি এই জায়গায় আপনাদের আর কখনোই ভুল হবে না। ঠিক আছে? লিড কিভাবে সার্চ করে বের করবেন, এই জায়গায় যেন আপনাদের আর কখনো ভুল না হয়। এই যেমন আহ, রবিউল ইসলাম, উনি কিন্তু লিড কালেক্ট করছে শপিফাই ছাড়া ভিন্ন ওয়েবসাইটে। আর ওটা আমাদের লিডের সাথে কিছুটা ডিফারেন্স আছে, কিছুটা ডিফারেন্স আছে। ওয়েবসাইট হোক কিংবা, আচ্ছা এটার তো ওয়েবসাইটই নাই। এটার ওয়েবসাইট নাই কেন বলেন তো? দেখেন ওরা ইটসি, ইটসি.com ইউজ করে। ইটসি একটা মার্কেট প্লেস। দারাজ যেমন একটা মার্কেট প্লেস না? দারাজে কিন্তু আপনিও সেল করতে পারবেন, আমিও সেল করতে পারবো বাংলাদেশে।
একটা স্টোর ক্রিয়েট করতে হয় ওদের ওয়েবসাইটে, ওইখান থেকে সেল করা যায়। ইটসিও ইউএস এর একটা মার্কেট প্লেস, যেখানে আপনি স্টোর ক্রিয়েট করতে পারবেন, সেখানে প্রোডাক্ট সেল করতে পারবেন। ইটসি, অ্যামাজন, তারপর হচ্ছে ওয়াল ওয়ালমার্ট, এই টাইপের অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে আপনারা কাজ করতে পারবেন অ্যাজ এ রিটেইলার হিসেবে। সরি, আপনারা না, মানে অনেক ক্লায়েন্ট। কিন্তু যেহেতু ইটসিতে লিস্টেড করা তাদের স্টোরগুলা, ইটসিতে আপনি ম্যানেজ করার মতো আপনার কোনো কিছু নাই। ইটসি ডিফারেন্ট জিনিস, ওটা একটা মার্কেট প্লেস। যারা ওইখানে সেল করে তারা ইটসির বাইরে কোথাও সেল করে না, করলেও সেটা আলাদা ওয়েবসাইট যদি থাকে তাহলে সেল করতে পারে, এছাড়া করতে পারে না। বুঝাইতে পারলাম? তো ইটসি যাদের আছে, বা অ্যামাজন যাদের আছে, অথবা ওয়ালমার্ট আছে যাদের, ভিন্ন ভিন্ন মার্কেট প্লেস যাদের আছে, ওগুলাকে অ্যাভয়েড করতে হবে। ওগুলা আমাদের লিড না, ওগুলা জাস্ট অহেতুক সময় নষ্ট করা হবে তখন। এই যে এটা একটা, দেখি এটা কিসে আছে। এটা উইক্সে আছে, দেখছেন? এই যে উইক্স। তো আপনি রবিউল ইসলাম, আপনি যেভাবে লিড কালেক্ট করা শুরু করছিলেন, আমার মনে হয় ওই জায়গায় কোনো একটা প্রবলেম হয়েছে, ওই জায়গায় একটা কোনো আন্ডারস্ট্যান্ডিং এর ভুল হয়েছে, যার কারণে এরকম ধরনের ওয়েবসাইট আমাদের আসতেছে। এটাও সম্ভবত উইক্সেই করা মনে হয়। এই যে ওয়ার্ডপ্রেস উইক্স, দেখছেন? আচ্ছা, এখন আরেকটা কোশ্চেনের অ্যান্সার দিই। কোশ্চেন তো করেন নাই। বলতে পারেন, স্যার আপনি শুধু শপিফাইয়ের পেছনে লাগছেন কেন? বাকি ওয়েবসাইটগুলো কি বিজনেস না? অবশ্যই বিজনেস, বাট একটা জিনিস কি, আমি এই ইন্ডাস্ট্রিতে গত 5 বছর যাবৎ সার্ভিস দিচ্ছি। আমি জানি কে কোন ওয়েবসাইট ইউজ করলে কতটুকু আগাইতে পারবে। বুঝছেন? ধরেন আপনি ওয়ার্ডপ্রেস ইউজ করতেছেন, রবিউল ইসলাম উইক্স ইউজ করতেছে, এবং কিরণ দত্ত শপিফাই ইউজ করতেছে। তো কিরণ দত্ত যে শপিফাইটা ইউজ করতেছে, এটার স্পিড অনেক বেশি, এবং তাদের ওয়েবসাইটটা অনেক বেশি রেসপন্সিভ, অনেক স্মুথ, এবং খুব ইজিলি চেক আউট করা যায়। কিন্তু উইক্সে সেই জিনিসটা নাই। উইক্সে দেখা যায় একটা জিনিস ক্লিক করলে 2 সেকেন্ড পরে লোড হয়। ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে ঠিকঠাক লোড হইলেও চেক আউটে গিয়ে অনেক আহ, মানে জিনিসটা ইউজার ফ্রেন্ডলি হয় না, স্মুথনেস নাই। তো তো ওই জায়গাগুলা হচ্ছে ডাউন হয়ে যায় একটা কাস্টমারের জন্য, ওই জায়গাগুলো হচ্ছে বিরক্তির কারণ হয়ে যায় একটা কাস্টমারের জন্য। অন্যদিকে শপিফাই সব স্মুথলি সার্ভিস দিচ্ছে। একজন ইউজার শপিফাই ওয়েবসাইটে গেলে দ্রুত কনভার্ট হওয়ার চেষ্টা করে, কিন্তু অন্য ওয়েবসাইটে গেলে পায় না। এই ড্রব্যাকগুলোর কারণে ম্যাক্সিমাম মানুষ যারা একটু বিজনেসটা বুঝে, তারা শপিফাই ইউজ করে। ঠিক আছে? আর শপিফাই কনভার্সনটা অনেক বেশি হয়, এটা হচ্ছে রিয়েল কাহিনী। রবিউল ইসলাম, যখন কালকে প্রথম ওয়েবসাইটটা শপিফাই থেকে নেবেন, এরপরে যতগুলা সাজেস্টেড ওয়েবসাইট থেকে নেবেন, সবগুলাই দেখবেন শপিফাইয়ের থেকে আসতেছে। এটা জাস্ট ওই যে প্রথম ইয়েটার কারণে হয়, প্রথম যেটা ফলো করা হয় ওইটার আন্ডারে যেসব থাকে সেই অনুযায়ী আসে আর কি। ওকে, তাহলে আমাদের লিড কালেক্ট করার প্রসেসটা জানা হলো। আমাদের শেষের গুলো মনে হয় শপিফাই আসছে। হুম, শেষের গুলা। শেষের গুলো স্যার, আজকে যেগুলো দিচ্ছি কয়েকটা মনে হয় শপিফাই আসছে। আচ্ছা, দেখি।
শপিফাই আসলেই তো ভালো। হুম, এটা ভালো। কিন্তু এটা কি আমার ইউএস এর ওয়েবসাইট না তো এটা। এটা কিন্তু ইউএস এর না। দেখেন, টেক্সট এগুলা দেখলেই বুঝবেন। জার্মানি তারপরে জার্মানি কিন্তু হবে না। জার্মানি ওয়েবসাইট নিয়ে আমরা কাজ শুরু করি নাই। জার্মানি মার্কেটটা পুরো ভিন্ন। জার্মানি, ইউরোপ, এগুলোর মার্কেট পুরো ভিন্ন। এগুলো আপনি ইজিলি ওদেরকে ক্লায়েন্ট বানাইতে পারবেন না। ওরা টেকনোলজিক্যালি অনেক বেশি আগায়। আর ওরা একজনের সাথে কাজ করার আগে 10 বার করে চিন্তা করে যে আপনি আসলে কি ঠিকঠাকভাবে পারবেন কিনা। বাট ইউএস এর মানুষগুলো একটু অলস। ওরা জাস্ট কাউকে পেলেই হয়। কাউকে পেলেই ওরা কাজ দিয়ে দেয়, যদি কোনো একটু কোয়ালিটি দেখে। মিডল ইস্ট বাদ দিবেন। টার্গেট থাকবে কি? টার্গেট থাকবে কানাডা, ইউএসএ আপাতত। আবার কানাডা বাদ দেন, আপাতত ইউএসএ। টার্গেট মার্কেট ইউএসএ। এটা হচ্ছে সবাই মাথায় রাখবেন। আচ্ছা, আমরা চ্যাট জিপিটি কে ইউজ করবো এখন একটু। এটা মিটিং এর সময় কত আছে দেখেন তো একটু, কেউ দেখা যায়? ওকে, আমরা এখন আরেকটা প্রসেস দেখব, যেটা খুবই ইফেক্টিভ। খুবই ইফেক্টিভ মানে 100% চান্স আছে এখান থেকে ক্লায়েন্ট পাওয়ার। বাট আগে যেটা আমি দেখাইছি এটা থেকে 60 to 70% চান্স আছে ক্লায়েন্ট পাওয়ার। আমি দুইটাই দেখাই। দুইটা আবার ভিন্ন ভিন্ন ওয়েতে কাজ করে। আমি দেখেন, ফেসবুক অ্যাড লাইব্রেরি একটা লিংক দিছি আপনাদের। ফেসবুক অ্যাড লাইব্রেরি আপনাকে কিভাবে হেল্প করে? মার্কেট রিসার্চের ক্ষেত্রে হেল্প করবে, ক্লায়েন্ট হান্টিং এর ক্ষেত্রেও হেল্প করবে। মার্কেট রিসার্চের ক্ষেত্রে কিভাবে হেল্প করবে দেখেন। আমি যদি বাংলাদেশের ফার্নিচার কোম্পানিগুলোর অ্যাড দেখতে চাই, ফার্নিচার, তখন মার্কেট রিসার্চ করবেন ফার্নিচার নিয়ে। কোন ব্র্যান্ড কেমন ফার্নিচার সেল করতেছে না করতেছে এগুলো নিয়ে। আপনি এই যে সার্চ করলেন ফার্নিচার, দেখেন অনেকগুলো ব্র্যান্ডের ফার্নিচারের অ্যাড আসতেছে। ফার্নিচার এইচডি, স্মার্ট ফার্নিচার বিডি, তারপর ফার্নিচার জোন, তারপর নর্থ বেঙ্গল ইন্টেরিয়র, আরো আছে জেপি ফার্নিচার। কয়েকটা ফার্নিচার ব্র্যান্ডের নাম বলেন তো। স্যার কাকুলি ফার্নিচার। কাকলি ফার্নিচার, দামে কম, মানে ভালো, কাকলি ফার্নিচার, আমরা সবাই জানি। এটাই ওদের ব্র্যান্ডিং। এটা দিয়ে ওরা মার্কেট ধরছে এই এই জাস্ট সেন্টেন্সের মাধ্যমে, তাই না?
আচ্ছা, বাকি আরেকজনকে কি বললেন যেন? কোন ফার্নিচার? স্যার আইকন ফার্নিচার। আইফোন? স্যার আইকন। ও আইকন, হ্যাঁ হ্যাঁ আইকন। জি স্যার। তো জামালপুরেও আছে একটা, তাই না? স্যার ইসলামপুরেও আছে। হ্যাঁ। স্যার রেগাল ফার্নিচার আছে। রিগাল, আচ্ছা আমরা একটু লিস্ট করি। আকিজ আছে। ওকে, আকিজ ফার্নিচার। আকিজ কি ফার্নিচার ব্র্যান্ড? আচ্ছা আকিজ বাদ দেন, রিগাল ধরেন। রিগাল, আইকন, কাকলি, আর কি আছে বলেন? হাতিল। হাতিল। হাতিলের সাথে বিট করতে পারেন এরা। তারপরে বলেন, আর কেউ আছে? আর কেউ কি আছে? স্যার আরএফএল। আর এফ এল। আচ্ছা, এখানেও আমরা অনেক অনেক ইয়া পাবো, নতুন নতুন ব্র্যান্ড পাবো। আহাদ ফার্নিচার, ফার্নিচার ওয়ার্ল্ড, এগুলো নতুন ব্র্যান্ড। দেখি তো কাকলি ফার্নিচার আছে নাকি। কাকলি, কাকলি ফার্নিচার ওই গুগলে সার্চ করি। ওদের তো ওয়েবসাইটে নাই। তাহলে স্যার এরা কিসের বিজনেস করে? আহ, ওরা অফলাইনে বিজনেস করে, কিন্তু কাকলি ফার্নিচার তো ফার্নিচার সেল করার কথা। মহিলা মানুষ কথা বলতেছে কেন? ওকে, ব্লগ করতেছে। আচ্ছা, ওরা হচ্ছে ম্যাক্সিমামই অফলাইনে সেল করে, বুঝছেন? ওদের যেমন আউটলেট আছে, এই যে মাওয়া শাখা, ময়মনসিংহ, ভালুকা। এটা সুইটেবল ব্র্যান্ড না। যেমন আপনি যদি রিগাল সার্চ করেন, রিগাল, রিগাল ফার্নিচার বিডি, ওদের ওয়েবসাইট আছে। আপনি যদি হাতিলকে সার্চ করেন, হাতিল বিডি, এই যে হাতিল ফার্নিচার আসছে। তারপরে আর কি আছে? আইকন ফার্নিচার, আইকন ফার্নিচার বিডি। ওদেরও ইয়া নাই, ওয়েবসাইট নাই, নাকি আছে আমি জানি না। ওদের ওয়েবসাইট নাই। এই ব্র্যান্ডগুলা মিডিয়া বাইং নিয়ে, মানে হচ্ছে ফেসবুক অ্যাড নিয়ে খুব স্ট্রাগল করতেছে। ওদের মানে ওরকম এমপ্লয়ি নাই যে একটা ভালো অ্যাড হচ্ছে ইয়ে করবে, ফেসবুকে দিবে। অফলাইনেই যত সেল ওদের আছে। আচ্ছা, হাতিল রিগাল,
এই হাতেল রিগাল থেকে আপনি হচ্ছে মার্কেট রিসার্চ করতে পারবেন ওরা কিভাবে মার্কেটিং করে, কি কি কয়টা করে অ্যাড দিছে। যেমন এই যে এখানে অ্যাড আপনি দেখতে পারবেন হাতিল, দেখুন 34টা অ্যাক্টিভ অ্যাড আছে। চেয়ারের অ্যাড দিছে, তারপর হচ্ছে বেডের অ্যাড দিছে, ড্রেসিং টেবিলের অ্যাড দিছে, তারপর হচ্ছে এখানে যে দেখেন ডাইনিং এরিয়াতে হচ্ছে ট্রেন্ডি স্টাইলের ডাইনিং এরিয়া সাজাতে হাতিলে রয়েছে শোকেস আর্টিস্টিক শোকেসের অ্যাড দিছে। তারপর আরো আছে, ওরা বিভিন্ন আউটলেটেরও হচ্ছে ইয়া করতেছে, প্রমোট করতেছে, চেয়ার চেয়ার টেবিল ডাইনিং টেবিল, বেশিরভাগ হচ্ছে বেডের। আবার যদি আপনি রিগালকে সার্চ করেন, রিগাল রিগাল ফার্নিচার, এই যে রিগাল ফার্নিচার, ওদের 17টা অ্যাক্টিভ অ্যাড আছে। এরাও ভালো করতেছে, বুঝছেন। মার্কেটিং এ যারা ভালো, যাদের বেশি বেশি অ্যাড আছে মার্কেটে, তারা বেশি সেল পাইতেছে আর কি। যাদের এরকম মার্কেটিং নাই, তারা সেলও কম পায়। কারণ হলো এখন বেশিরভাগ মানুষ হচ্ছে অফলাইনে অনলাইনে হচ্ছে থাকে, তারা অফলাইনেও যায় না অনেক সময়, অনলাইনে হচ্ছে প্রোডাক্ট সিলেক্ট করে তারপরে অফলাইনে যায়। আচ্ছা, এই মার্কেট রিসার্চ আমরা হচ্ছে খুব সুন্দর করে করব যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে। প্রথমে পুরো ব্র্যান্ড নিয়ে আপনি মার্কেট রিসার্চ করলে অনেক দিন সময় লাগে ওই রিসার্চটা করতে। আর যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে যখন আপনি রিসার্চ করবেন, তখন আপনার সেটা ইয়া হয়ে যাবে, খুব দ্রুত হয়ে যাবে, 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিলে হয়ে যাবে। কিন্তু পুরো ব্র্যান্ড নিয়ে রিসার্চ করাটা কিন্তু খুব টাফ, ওটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাই আমি আপনাদের আজকে রাতে একটা ক্লাস নিব। আজকে রাতে কয়টায় নিব এটা আমি শিওর না, আমার একটা মিটিং আছে। মার্কেট রিসার্চ নিয়ে হচ্ছে আপনাদের একটা ক্লাস নেওয়া দরকার, কম্পিটিটর রিসার্চ যেটাকে বলে। ওইটা হচ্ছে আমি আপনাদের আজকে রাতে নিব, বাট সময় কখন হবে এটা আমি জানাই দিব। আচ্ছা, যেটা দেখাইতে চাচ্ছিলাম তখন, ফেসবুক অ্যাড লাইব্রেরি কিভাবে আমাদের হেল্প করে ক্লায়েন্ট হান্টিং এ। আমরা ইউএসএ ধরলাম, ধরেন ইউনাইটেড স্টেটস, ইউএস এর মার্কেটে যাব, অল অ্যাডস, আমরা জাস্ট সার্চ করব শপ নাও, শপ নাও সার্চ করলাম। তো শপ নাও বলতে কি বোঝাইতেছি এখানে দেখেন তো। এই শপ নাওটা কখন ইউজ করি? যখন আমার একটা প্রোডাক্ট থাকে তখনই তো আমি বলি শপ নাও, তাই না? প্রোডাক্ট থাকলেই তো আমরা শপ নাও করতে বলি, এছাড়া কি বলি? এই শপ নাও কোথায় লেখা আছে দেখেন, এই যে আহ, এখানে দেখেন শপ নাও লেখা, শপ নাও অ্যাড কপিতে, এখানেও শপ নাও লেখা, এখানেও শপ নাও, এখানেও শপ নাও, এই যে শপ নাও। এই টেক্সটটাকে বের করার জন্য আমি সার্চ করছি শপ নাও। সো যেসব অ্যাডে শপ নাও লেখা আছে সেই অ্যাডগুলো আমার সামনে আসতেছে। এখন আমাদের কাজ হলো এই ওয়েবসাইটগুলোকে বা এই ব্র্যান্ডগুলোকে মেসেজ করা, ঠিক আছে, বা লিস্ট ডাউন করার। প্রথমে প্রথমে ধরেন আপনি তাদের ফেসবুক পেজটা ওপেন করলেন, ওপেন করে দেখলেন যে তাদের ইমেইল আছে, তাদের ফোন নাম্বার আছে, তারপর হচ্ছে তাদের এই যে মেসেজটা চালু রাখছে। তাদের রিচ করার ওয়ে হইতেছে এখানে 3টা। একটা হচ্ছে তাদের এই ফেসবুক মেসেজ পয়েন্টটা, তারপর হচ্ছে তাদের ইমেইল, তাদের ফোন নাম্বার। তো ফোন নাম্বারে যদি আমরা কল করি আমাদের অনেক টাকা কাটবে, বাট এটা এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে আমরা ইজিলি তাকে মেসেজ করতে পারবো, ঠিক আছে। আর ইমেইল তো আছেই, ইমেইলে আমরা মেইল করতে পারবো। বুঝাইতে পারছি?
তিনটা অপশন খোলা আছে, তিনটাতে আমরা আউটরিচ করতে পারবো। এখন আমরা যদি এই পরের ওয়েবসাইটে যাই, পরের ফেসবুক পেজটায় যাই, ওদেরও মেইল আছে, ওদের ওয়েবসাইট, ফোন নাম্বার আছে, মেসেজ করার জন্য মেসেজ আছে। আমরা এটা বাদ দিই। এরপর ধরেন এই যে এই ব্র্যান্ডটা, ওদের অ্যাড দেখতে ভালো লাগতেছে না, তো ওদেরকে যদি আমরা ইয়া করি, আউটরিচ করি, মেসেজ দিই, ওদের কি কি আছে আমরা একটু দেখি। আচ্ছা, মেসেজ দেওয়ার মতো শুধু ফেসবুক পেজটা আছে, আর কিছু নাই। বাট ওদের তো ওয়েবসাইট আছে, ওয়েবসাইট ছিল না, এই যে এটা, স্বপ্নায় যান, ওয়েবসাইটে যান, যাওয়ার পর খুঁজে বের করবেন তাদের ইমেইলটা যদি থাকে। নেট কি চলে গেল নাকি আমার? আমরা কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, ওই যে ওদের ওয়েবসাইটটা লোড হইতেছে না, লোডিং হচ্ছে কিন্তু আসতেছে না। এনিওয়ে, আমরা হচ্ছে আরেকটা ব্র্যান্ড, এই যে দেখেন, এটা কিডসদের জন্য হচ্ছে, সরি কিডস নাকি বড়, একটু যাই তো, এটা একটা ব্র্যান্ড, এটা সম্ভবত শপিফাই। হ্যাঁ, এটাও শপিফাই। ইউএস এর ম্যাক্সিমাম এই শপিফাই, বুঝছেন? দেখেন কিডসদের অনেক জামা কাপড় এগুলা সেল করতেছে। তো এই ওয়েবসাইটের ফেসবুক যে পেজটা আছে সেটা আমরা একটু দেখি, কি কি ইনফরমেশন আছে কন্টাক্ট করার। তাদের ইমেইলটা আছে, ফোন নাম্বারটা ফোন নাম্বারটা আছে, এবং এই যে লিঙ্কডইন আছে, টিকটক আছে, ইনস্টাগ্রামও আছে। তো এগুলাতে তাদেরকে আমরা রিচ করতে পারি। আর ফোন নাম্বারে আমরা কেমনে করব? ফোন নাম্বারটা আমাকে আবার ইয়ে করতে হবে, ফোন নাম্বারটা সেভ করতে হবে একটা নামে, যেমন ম্যাড মিয়া। হুম, এটা নামে সেভ করে রাখতে হবে আমার ফোনে। এরপরে হোয়াটসঅ্যাপে গিয়ে সার্চ দিবেন ম্যাড মিয়া লিখে। যদি দেখেন যে এই নামে একটা হোয়াটসঅ্যাপ কন্টাক্ট আছে, তাহলে তখন ওইখানে আপনি মেসেজ দিবেন। হোয়াটসঅ্যাপে যাদেরকে আপনি অ্যাড করেন তাদেরকে তো এইভাবেই অ্যাড করেন, নাম সেভ করে, তাই না? জি স্যার। এইভাবেই হচ্ছে এগুলা সেভ করে দেখতে হয়। তো এদেরও হচ্ছে তিনটা ওয়ে আছে কন্টাক্ট করার। এরকম স্যার অনেক, তাহলে আমরা দেখেন এরকম 50,000 প্লাস অ্যাড আছে এখানে। 50,000 থেকে প্রতিদিন যদি আপনি 50টা করে কালেক্ট করেন, আপনার 2 থেকে আড়াই ঘন্টা চলে যাবে এখানে। একটু কোয়ালিটি ক্রস চেক করে নেবেন, তাদের কন্ট্যাক্ট ডিটেলস গুলা ঠিকঠাক আছে কিনা, তারপরেই আপনি লিডটা কনফার্ম করে নেবেন। এভাবে হচ্ছে প্রতিদিন এখান থেকেও আপনি 50টা লিড কালেক্ট করবেন, কালেক্ট করে তাদেরকে মেইল করবেন, মেসেজ করবেন, যেভাবে তারা রিপ্লাই করে, যেভাবে তারা অ্যাভেলেবেল থাকে সেভাবেই তাদেরকে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। স্যার তাহলে তো স্যার লিড কালেক্ট মেয়েটা থেকে ভালো হয় ফেসবুকে চেয়ে। এটা সবচেয়ে ইফেক্টিভ। বাট এইখানে যে প্রবলেমটা হয়, এইখান থেকে শুধু আপনি আমি মেসেজ দিচ্ছি এমন না। এই যেমন আমি শেখাইতেছি আপনাকে, আমাকেও তো একজন শেখাইছে, তারপরে আমাকে যে শেখাইছে তাকেও তো একজন শেখাইছে, তাই না? তো এই মেথডটা অনেকেই ইউজ করে, যার কারণে দেখা যায় যে আপনিও মেসেজ দিয়েছেন, আরো আপনার মতো আরো 5জন মেসেজ দিয়ে দিছে। তো এটা ইফেক্টিভ তখন যখন হচ্ছে আপনি খুব সুন্দর করে একটা মেসেজ একটা ক্লায়েন্টকে লিখে দিতে পারবেন, প্রথম মেসেজটা, যেটা আপনাকে রিপ্লাই করতে সে হেজিটেট করবে না, মনে হবে না যে আপনি স্প্যামিং করতেছেন। ঠিক আছে? তবে তো স্যার আমরা তার একটা কাজ করতে পারি, এখান হুম, থেকে স্যার একসাথে ঢুকি, ওর ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে ওখানে যদি লাইক করি তাহলে স্যার ওই এতে ছবি ফার অনেকগুলা পেজ আসবে। হ্যাঁ, এটা ভালো পয়েন্ট, এটাও আপনি করতে পারবেন। কিন্তু আগে দেখে নিতে হবে যে ওয়েবসাইট আসলে শপিফাই আছে কিনা। ওকে।
জি স্যার, ওটা বাছাই করে তারপরে ফেসবুক থেকে লিড কালেক্ট করব। হ্যাঁ, এটাও করতে পারেন। আচ্ছা, আমি এটা আপনাকে পরে শেখাইতে চাইছিলাম যদিও, বাট সময় তো নাই। এই জন্য হচ্ছে আমি দ্রুত এই জিনিসগুলো দেখাই দিতেছি। দুইটা প্রসেস আমি আপনাদের দেখালাম। দুইটা প্রসেসের মাধ্যমে আপনি একটা থেকে হচ্ছে 25টা কালেক্ট করবেন, আর একটা থেকে 25টা কালেক্ট করবেন। এইভাবে কম্বাইন করে 50টা করে লিড আপনি প্রতিদিন কালেক্ট করে সবাইকে মেসেজ দিবেন। যে মেসেজগুলো আমি আইডিয়া দিছিলাম আপনাদের প্রথম ক্লাসে, ওই মেসেজগুলো আপনারা হচ্ছে লিখবেন। প্রথমে দিবেন হচ্ছে আহ, তারা ওয়ার্ল্ড ওয়াইড শিপিং করে কিনা, বা যে র্যান্ডম কোশ্চেনগুলো তারা মানে মাস্ট বি অ্যান্সার দিবেই, তাদেরকে সেই মেইলগুলা মেসেজগুলো সেন্ড করতে হবে আগে, তারপরেই হচ্ছে আমাদের ওই মেসেজগুলো হচ্ছে দিতে হবে। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের কোর্স আর কতদিন লাগবে? এখন আহ, আমাদের তো ফেসবুক অ্যাড শেষ, এসিওটার বেসিক ক্লাসগুলো নিতে চাইছিলাম। তো বেসিক নিলেও আমার মিনিমাম 5টা ক্লাসের মতো লাগতো। আর ইমেল মার্কেটিং এর জন্য 1 সপ্তাহ হলেই হবে, আর ক্লায়েন্ট হান্টিং এর জন্য 1 সপ্তাহ। ধরেন 1 মাস দিলে আমাকে হবে। তাহলে স্যার 1 মাসে আমরা রেগুলার ইনস্টিটিউটে আসবো? রেগুলার আপনারাই তো রেগুলার আসতে চান নাই। আপনারা বলছেন একদিন পর পর ক্লাস ক্লাস করতে পারবেন, হোমওয়ার্ক থাকে, এগুলো কমপ্লিট করতে হয়। বুঝেন নাই? জি স্যার।